হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। হ্যাঁ, তোমরা কিছু শুনতে পারবে না। বিয়ে সেই বিয়ে চলেই আসলো, বিয়ে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ের আগের দিন, মানে 23শে জানুয়ারি। তো বিয়ের আগের দিন মেহেন্দি থাকে না, এখন তো অনেক রকমের মানে মানে বেরিয়েছে। তো ওই মেহেন্দি ছিল সেদিনকে, তো সকাল থেকে মোটামুটি গান বাজনা শুরু হয়ে গেছিলো। তো এভাবে মেহেন্দি পড়বে। তো সেদিন সকালবেলা না, মানে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলো এবং তাড়াতাড়ি এসে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। বলছে তুই বস, আমি খাবার দাবার করছি। তো সকালবেলা মানে খাবার দাবার করেছে, দেখো তোমরা, এই দেখো পরোটা করেছে, ডিম ভাজা করেছে, আলু ভাজা করেছে। আবার হচ্ছে বেগুন ভর্তাটা করেনি, বেগুন ভর্তাটা তার আগের দিনকে মা করে রেখেছিল, সেটা থেকে গেছিলো। তো বেগুন পোড়া, মানে ভর্তা না ঠিক পোড়া, তো ওই বেগুন পোড়া। এবার ব্যাপারটা হচ্ছে ব্যাটা ছেলে মানুষ, মানে ব্যাটা ছেলে বলছে এই কারণে, মানে প্রত্যেকটা ছেলেরা তো মানে রান্না করতে পারে না। কিছু কিছু ছেলেরা খুব সুন্দর রান্না করে, মানে মেয়ে মানুষকেও ফেল করে দেওয়ার মতো। কিন্তু মানে যারা পারে না আর কি, যেটুকু পারে, আমি মনে করি ও আমাকে ভালোবেসে যেটুকু করে দিয়েছে, এটাই কি অনেক নয়? এটুকু তো অনেকে পায় না। যেমন আমার মা কোনোদিনও আমি দেখিনি বাবা কিছু করে খাওয়াতে, আমার কোনো শ্বশুরমশাইকেও কোনোদিনও দেখিনি যে আমার শাশুড়িকে কোনো কিছু করে খাওয়াতে। যাই হোক, তো এখানে কি হয়েছে, পরোটাটা এতটা শক্ত ছিল, পরোটা মানে আমি কীভাবে খেতে পারছিলাম না। সেদিন থেকেই আমার শুরু হয়েছে শরীর খারাপ হওয়া। মানে এত ওষুধ, এর আগে বললাম ঠান্ডা লেগেছিলো, এটা করতে পারছি না সেটা করতে পারছি না। তো সেদিনকে আমার এতটা ঠান্ডা লাগা শুরু হলো যে কি বলবো। আমি তাই বললাম আমাকে একটু লিকার চা করে দাও, আমার গলা দিয়ে খাবার খেতেও অসুবিধা হচ্ছে, যেহেতু শক্ত খাবারটা, তাই জন্য ওকে বললে একটু লিকার চা করে দাও। আমি এই দিয়ে আমি চেষ্টা করছি খাবার ভিজিয়ে খাবো। তো আমাকে লিকার চা করে দিল। তার মধ্যে চাটা একদম তিতো করে ফেলেছে। এরকম লিকার চা তিতো ভালো লাগে? অনেকে আবার ভালোবাসে, আমার আবার লিকার চা তিতো ভালো লাগে না। আর বিয়ে বাড়ি যেহেতু, আশেপাশে না বাচ্চারা আছে, একটু ম্যানেজ করে নিয়ে তোমরা, এটা আবার হয়তো শুনতে পাবে। এদিকে মাম্মামকে আমি খেলনা বাটি দিয়ে দিয়েছি, খেলছে। আর এর আগে না, আমি এটা হয়তো বিকেলের দিকে হয়তো ব্লগটা হতে পারে। এর আগে না আমি অনেক কাউকে মেহেন্দি পরিয়েছি, মানে আশেপাশে মানে বাচ্চারা এসেছিলো, তারপরে একটু ফিদিরাও এসেছিলো, ওদেরকে আমি মেহেন্দি পরিয়েছি, সেগুলো আর ব্লগ করা হয়নি। আর এদিকে পিউ এসেছিলো আমার মেয়েকে সামলানোর জন্য। তো পিউ আমাকে বললো কাকি তুমি পড়ো, আমি বনুকে ধরছি। তো ওইদিকে আমার মেহেন্দি পড়া হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিনকে পিউ এসছে এবং পিউ এসেছে, ওকে ধরেছে। আর এদিকে আমি রেডি হচ্ছি, মানে হবো সকালবেলা, যেহেতু বিয়ে ঠাইয়া হচ্ছে, গান হচ্ছে, তোমরা কিছু শুনতে পাবে না দেখে আমাকে পুরো ভিডিওটা মিউট করে পুরো ভিডিওতেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। নিজেকে একটুখানি আমার, যেহেতু আমি এখানে মার কাছে থাকি, তো আমার সোনার জিনিস আমার যেটুকু আছে সেটুকু তো আমার কাছে আমি রাখি না, আমার শাশুড়ির কাছেই রাখি। তো পিউ সেগুলোকে নিয়ে এসেছিলো। আর এই যে সকালবেলা আমি স্নান করে হাফ রেডি হয়েছি, পুরো ফুল রেডি হয়নি। আর সকালে গেছিলাম খাবার আনতে। তা আমি তোমাদের বলছি বাইরে গান চলছে, আমাকে পরে ভয়েস ওভারই দিতে হবে, আমি আবার এই কথাটা বলছি। তো তাহলে চলো, আমি পুরো ফুল রেডি হয়ে নিই। এদিকে মাম্মাম খেলুক, পিউ দেখুক, আর মাও চলে আসবে, আমার মা যেহেতু বিয়ে বাড়ি, সকাল সকাল মাও চলে আসবে। তো এইদিকে আস্তে আস্তে আমিও পুরো ফুল রেডি হয়ে গেছি, তাই তোমাদেরকে একটু দেখালাম। দুপুরের লুকটা ছিল আমার। এবার ওপর যাব, দেখে ওপর আমরা চলে এসেছি, আমি মা আর আমার মাম্মামকে নিয়ে এসেছিলাম। পিউ বাড়িতে চলে গেছে, ওই বাড়ির থেকে হলুদ এসেছিলো, তাও সবাই সেখানে, আর তত্ত্ব নিয়ে এসেছিলো অনেক। তো সেইগুলি সবাই মিলে মাম্পিদিকে আশীর্বাদ করছিল। তো সেটারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
করে আর ভিডিও করবো কি, এই যে শরীরের অবস্থা, জ্বর, ঠান্ডা, কাশি, সব কিছু একসাথে। মাম্পিরি দিয়ে এই জাস্ট গেল শ্বশুর বাড়িতে, কথা বলতে পারছি না, গলাটা ভীষণ ব্যথা। আজকে ডাক্তার দেখিয়ে এসেছি সকালবেলা, ডাক্তার দেখিয়ে আর ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি, রাত্রেবেলা এখনো খাবো, তারপর দেখি। তো এইদিকে মামামও আমার কাছে সারাদিন দুপুরবেলা ছিল না, এটা হচ্ছে বিয়ের পরের দিন। হ্যাঁ, পরের দিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল তো সোমনাথ আমাকে আর বাড়িতে রাখিনি, ও আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে এবং দুপুরবেলা মানে আমার শাশুড়ি মাম্মামকে স্নান টান করিয়ে নিয়ে ওই বাড়িতে নিয়ে যায় আর আমাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে দিয়ে আসে, মানে আমি এই বাড়িতে চলে আসি। আমি বাড়িতে সেদিনকে একাই ছিলাম, আর ও যেহেতু কাজের প্রেশার চলছে এখন, ওকে তো কাজে যেতেই হবে, তো আমাকে ডাক্তারটা দেখিয়ে চলে গেছিলো। আর হচ্ছে আমি স্নান টান করে খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম, আর এদিকে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা মানে মা এসে দিয়ে যায় ওকে, বিকেলে দিয়ে যায়। এদিকে আমি শুয়ে রয়েছে, ওর সাথে বক বক করছি, আর ও দুষ্টুমিটা দেখো। আর একটা বিষয় তোমাদের যেটা বলার ছিল, এখন মাম্মাম না ওই বাড়িতে গেলে আমাকে ছাড়া বেশ ভালোই থাকে, মানে হয় না অনেক বাচ্চা অনেকক্ষণ মাকে না দেখলে কান্নাকাটি করে, তো সেদিনকে দেখলাম মা দিয়ে গেল ওকে, ও কোনো কিছু রেসপন্স করলো না। মানে অন্য সময় কি ফট করে আমাকে দেখলেও আমার কাছে ছুটে আসে, সেদিনকে একবারের জন্য আমার কাছে আসলো না। পরে তার বিপরীতটাই ঘটে, আসলো না। তা ভাবছি যে কি মানে কী হলো, ও থাকতে শিখে গেছে। আর এখানে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজনের সত্যিই খুব ভালো, যে আমি মনে করি মানুষে যে যার অসময়ে থাকে না, আসল মানুষ সেই। তো এই আমার এতটা শরীর খারাপ, আমার শাশুড়ি চাইলেই পারতো যে আমার কাছে মেয়ে রাখতে, এমনকি আমার কতগুলো জামা কাপড় হয়ে গেছিলো, আমার মেয়ের হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে বিয়ে চলছে জামা কাপড় তো সেরকমভাবে কাচতে পারছি না। আমি তোমাদেরকে আগেই বলি ট্যাঙ্কির জলে আমি সব কাজকর্ম করি, তো বাড়িতে বিয়ে ঠিয়ে চলছে, জল লাগে। তো শাশুড়ি মা জামা কাপড়গুলো কেচে কুচে পাঠায়, প্লাস হচ্ছে আমাকে খাবার তো আমাকে তো পাঠায়, আমাকে রান্না তো করতে হয় না, মানে ওদের বাড়ির থেকে সব আর কি আমাকে দেখে রাখে। ওই বাড়িতে থাকলে আমার এতটা কষ্ট হতো না, এখন ঘর নিয়ে এখন কী করবো, থাকতে তো হবেই। মাও থাকে না, এদিকে আমার নিজের মা, আমার মাও থাকে না বাড়িতে যে আমাকে দেখবে, আমার মামাকে দেখবে, তো ওকে একা রাখতে না আমার খুব সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, মানে বলতে গেলে আমার শ্বশুরবাড়ির লোকজনকে খুব ভালো পেয়েছি আমি। এদিকে আর যত আমার ঠান্ডাটা লেগেছে তত আমার দিকে এগিয়ে আসবে, যে আমার কাছে আসিস না, ও কি আর বোঝে, ও আসবেই আমার কাছে, ওর মজা। এখন কি করব। তো যেটা বলছিলাম, আমি তো ওই বিয়ে বাড়িতে গিয়ে তো কোনো ভিডিও করতে পারিনি, তো আমি না এই ভিডিওর মধ্যেই কিছু ফটো অ্যাড করে দিয়েছি, তো আমরা দেখে নিও আমাকে কেমন লাগছিলো, আমি কেমন সেজেছিলাম। একা তো সম্পূর্ণটাই আমি একা করেছিলাম, শাড়ি তো পরতে পারি না, তাই যেরকম পেরেছি অ্যাক্টিং করেই চলে গেছি। তো ওই যে দেখে নাও আমি ঠিক এরকমভাবেই সেজেছিলাম। এই যে আমার হাজব্যান্ড আর মাম্মামকে নিয়েই গেছিলাম, কারণ আমার মা রাখতে পারতো না, আমার মা যায়নি, মারও নিমন্ত্রণও ছিল কিন্তু মা যায়নি, মা বাড়িতেই ছিল, মা তো যায়নি। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।